আল্লাহ কখন কোন জায়গায় কিভাবে আপনাকে সম্মানিত করবে সেটা আপনি নিজেও জানেন না। তবে লাইফে সবকিছু যদি অনেস্টি ভাবে করেন, একসময় না একসময় এটার ফল আপনি খুবই ভালোভাবে পাবেন। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি আর জায়ান রেডি হয়ে গিয়েছি। কারণ যেহেতু আমার ভাসুর অনেক বছর পর বাংলাদেশে এসেছে, তো ওনাদেরকে ভাবলাম যে বাহিরে একটু খাওয়াই, মানে বাংলাদেশেরই ব্রেকফাস্ট যেটা হলো, সো ওটা খাওয়াবো ভাবছি। সো সেই জন্য সকাল সকালে যে আমি রেডি হয়ে যাচ্ছিলাম, তো আমি ভাইয়াকে বললাম, ভাই আমরা রিক্সা করে যাই। ভাইয়া খুব আরাম করে বললো, চলো রিক্সা করে যাই ভাই আর ভাবি। তারপর আমরা চলে আসলাম স্টার কাবাবে। তো আরেকটা জিনিস বলে দেই, মানে আমার ফ্যামিলি মেম্বার বা শ্বশুরবাড়ির লোকজন আমি একদমই কমফোর্টেবল না তাদেরকে ভিডিওতে আনার জন্য। সো সেই জন্য খুবই কম আনি আমি। যতটুক আনার দরকার ওটুক আনি, আর বেশি আনি না। তো আমরা হলো স্টার কাবাবের ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে আসছি গ্লোরি এজেন্সে। এখানে হলো জায়ানও খাবে আর ভাইয়ার ছোট মেয়েটাও খাবে। সো আসার পরে এখানে হলো ওরা আমাকে যে সারপ্রাইজটা দিচ্ছে গ্লোরি এজেন্সের ছেলেগুলা, আমার এত ভাল লাগছে, এত ভাল লাগছে। তবে আল্লাহ কাকে কখন আপনার সম্মানিত করবে সেটা আল্লাহই ডিসাইড করবে। দেখেন ওরা হলো আমাকে এত সুন্দর করে থ্যাংক ইউ লিখে আমাকে একটা কেক এনে সারপ্রাইজ করেছে। আমার খুবই ভালো লেগেছে। আমি পার্সোনালি গুলের এজেন্সিতে থ্যাংক ইউ বলতে চাই। এখানকার ব্রেকফাস্ট আমারও খুব পছন্দ, আমার বাচ্চাদেরও খুব পছন্দ। প্লাস হলো আমার ভাইয়ার বাচ্চাগুলো আমেরিকাতে থাকে, ওরাও খুবই পছন্দ করেছে এখানকার ব্রেকফাস্ট। তো ওদেরকে খাওয়াইতে এনে আমিও সারপ্রাইজ হইলাম। আল্লাহ যখন মন চায় তখনই মানুষকে ভালো জায়গায় উঠিয়ে দিতে পারে, আবার খারাপ জায়গায়ও নামিয়ে দিতে পারে। এটা আমি অনেস্টলি বিশ্বাস করি। আচ্ছা, বাসায় চলে আসলাম। এসে হলো এখানে জারামণি দুষ্টামি করতেছে, সো জারার দুষ্টামি দেখছিলাম আমি। আমার খুবই ভালো লাগে আমার মেয়ে যখন দুষ্টামি করে, আমি বসে বসে হাততালি দেই, তার সাথে হলো কথা বলি। সে বলে মাম্মা আমি করি করি, আমি বলি হ্যাঁ করো। সো আমি কখনোই আমার বাচ্চাদেরকে, মানে হয় না যে রাগ দেখানো, মেজাজ দেখানো, এগুলো খুবই কম করি। কারণ হলো এখনই তো বাচ্চারা দুষ্টামি করবে, বাচ্চারা তার আমার মতো বড় হলে দুষ্টামি করবে না। আমার মতো বড় হলে তো বুঝদারি হয়ে যাবে, তখন দেখা যাবে সংসার নিয়ে সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সংসারের কথা মনে আসছে, এখানে অনেক রান্নাবাড়ি করছি, কারণ হলো আজকে শ্বশুরবাড়ির থেকে দু একজন মেহমান আসবে, আবার ভাইয়ারাও আছে, ভাবিরাও আছে। সো ভাবলাম একটু বেশি করে রান্না করে সবাই একসাথে বসে খাবেনি। তো বলতে বলতে চলে আসলো পান্না খালা। আমার একটাই খালা শাশুড়ি যে হলো ঢাকাতে থাকে, আর সবাই মোটামুটি কেউ লন্ডনে থাকে, কেউ সিলেটে থাকে। সো উনি বেশি ঢাকাতে স্টে করে, সো ওনারই বেশিরভাগ আমার বাসায় আসা হয়। তো আমরা সবাই বসে এখানে গল্প করছিলাম। তারপর হলো খাবার সার্ভ করলাম আমি পান্না খালাকে, ভাইয়াকেও করলাম। তারপর হলো সবাই মিলে ওরা আরাম করে খেলো। খাওয়ার পরে এখানে সায়ান আর যারা মিলে এখানে হলো সানির সাথে করতেছে দুষ্টামি। তারা হলো সব সময়, মানে তার কাজিনদেরকে পাইলে মোটামুটি কাজিনদেরকে পিটাই দেয়। সায়ান হলো তার ভালোবাসার প্রথম ওয়ার্ড হলো নে, এরকম করে একটা মাইর দিয়ে ঘুষি দিয়ে বলে নে। মানে সে হ্যাপি থাকলেও মাইর দিবে, আবার কান্না করলেও মাইর দিবে। তার এটাই তার ক্যারেক্টার। তার এই ক্যারেক্টার আমরা বাসার সবাই ইউজ টু, সবাই খুবই মজা পাই। সে হাসতে হাসতে আপনাকে পিটাইতে পারবে, আবার কান্না করতে করতে আপনাকে পিটাইতে পারবে। সো যাই হোক, বাচ্চাদের সাথে খুনসুটি মোমেন্ট সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।